হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু ভেন্ডি রেসিপি খুব সহজ পদ্ধতিতে অথচ খেতে খুব মুখরোচক একটা রেসিপি, আলু ভেন্ডি রেসিপি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে আলু ভেন্ডির সহজ রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য এখানে আমি 350 গ্রাম নিয়ে নিয়েছি ভেন্ডি। এই ভেন্ডিটা একটু কেমন যেন কালো দাগ আছে, ফেলে দিলাম। এইভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন, এটা কেটে নিয়েছি। প্রত্যেকটা ভেন্ডি দুই ভাগে ভাগ করেছি। একটা ভেন্ডির মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। একটু লম্বা লম্বা দেখতে আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব নুন, আর অল্প পরিমাণে হলুদ, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে ব্যবহার করব 2 চামচ বেসন। এই বেসনটা মেখে দেওয়ার ফলে গ্রেভির টেস্ট খুব সুন্দর হবে, আলাদা একটা ফ্লেভার আসবে। সেই জন্য বেসন দিলাম। আর এখানে দেব 1/2 চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার ফলেও এই সব কিছু মিলেমিশে সুন্দর একটা স্বাদ হবে। এখন এর মধ্যে অল্প একটু জল ছিটিয়ে দেব। জল ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। হলুদটা কম ছিল, সেই জন্য আরও একটু দিলাম। যেহেতু সব শুকনো উপকরণগুলো দিয়েছি, আর ভেন্ডিও তো ধুয়ে নিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়ে কেটেছি, সেই জন্য অল্প একটু জল ব্যবহার করলাম। দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে সব ঢেঁড়স যাতে সুন্দর করে মাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এখানে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেব। এই যে অল্পই নিয়েছি, কিন্তু তাতেও দেখবেন একটা বেশ টক মিষ্টি ঝাল সুন্দর একটা টেস্টের ঢেঁড়স রান্না হবে আজ। সেই জন্য একটু লেবু দিলাম। এবার সব কিছু মেখে নিয়ে 5 মিনিট এদিকে রেখে দেব। আপনারা প্লিজ, যারা ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দিন প্লিজ। লাইক দিয়ে ভিডিওটা পুরো পুরোটা দেখার অনুরোধ রইল। লাইক দিয়ে কন্টিনিউ করুন ভিডিওটা। এখন এই ঢ্যাঁড়সে দেওয়ার জন্য কিছুটা আলু কেটে নিয়েছি। এই যে আলুগুলো ঠিক ঢ্যাঁড়স যেরকম লম্বা লম্বা দেখতে, ঠিক ওইভাবেই কেটে নিয়েছি। উনুনে কড়াই বসিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিতে সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে বেশ মুখরোচক রান্না হবে। এখন ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নেব। এখানে আমি ততক্ষণ ভাজবো আলুটা যতক্ষণ না এটা 50 থেকে 60% এখানে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা এটা ভেজে নেব। এখন মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেবেন, না হলে হাই ফ্লেমে দিলে এখানে আলু লাল হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। এখানে আলু আমাকে সেদ্ধ করতে হবে 50 থেকে 60%। এখন একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ওটা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা ভেন্ডি রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণে এই যে দুটো টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি। ওটা রাফলি যে কোনোভাবে একটু কেটে নেবেন। এই যে লম্বা ছোট বা টেরা বেঁকা যে কোনোভাবে এটা একটু কেটে নেবেন। কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের একটা বাটি নেবেন, তার মধ্যে দিয়ে এগুলো বেটে নিতে হবে। একটা কেটে নিয়েছি, আরও একটা দিয়ে দেব কেটে। দুটো টমেটো দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও যে কোনোভাবে রাফলি কেটে নেবেন, বড় ছোট যে কোনোভাবে আপনার সুবিধা মতো পেঁয়াজটা কেটে নেবেন। কেটে নিয়ে ওটা টমেটোর সাথে দিয়ে দেবেন। দিয়ে ওটা ওর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি কাঁচা লঙ্কা দেবো না এখানে, টেস্টের জন্য কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে, তার জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব।
সেই দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্সিতে বেটে নেব। এদিকে আলু প্রায় হয়ে এসেছে, এই যে লাল লাল হয়েছে, আবার সেদ্ধও হয়েছে ভালো, 50-60% সেদ্ধ হয়ে গেছে। এখন আলু তুলে নেব। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমরা ওই যে ঢেঁড়স ম্যারিনেট করে রেখেছি ওটা ভেজে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটা ভেজে নিতে হবে। এখানে ঢেঁড়সটাও ততক্ষণ আমি ভাজবো যতক্ষণে 50% কুক হয়ে যাবে। এখানে ভাজার সময় 50% কুক হয়ে যাবে, বাকি মশলার সাথে কুক হবে। এখানে আমি ঢেকে নাড়াচাড়া করব না, এরকম খোলা অবস্থাতেই নাড়াচাড়া করব। বেসনগুলো সব দেখুন ঢেঁড়সের গা থেকে খুলে খুলে গেছে, কিন্তু ওটা গ্রেভির মধ্যে মিশে গিয়ে সুন্দর একটা গ্রেভির টেস্ট আনবে। প্রায় ভাজা হয়ে গেছে ঢেঁড়স, এখন ওটা তুলে নেব আমি। এই যে দেখুন ঢেঁড়স ভেজে নিয়েছি, কিন্তু তবু বেশ সুন্দর সবুজ সবুজ আছে। এই যে লেবুর রসটা দেওয়ার ফলে এই সবুজ রসটা রঙটা ঠিকঠাক থেকে যায়। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আবারও বলছি, আপনারা সর্ষের তেলে এই রান্না করার চেষ্টা করবেন, এই রেসিপিটা। এখন কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি ফোড়ন ব্যবহার করব, কিন্তু ফোড়নে বেশি কিছু ব্যবহার করব না। প্রথমে তেলটা গরম হতে দেব, তারপর এখানে 1/2 চামচ জিরে দেব, গোটা জিরে, আর 1/4 চামচ হিং দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটা একটু ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, এটা কালার ভালো হওয়ার জন্য। ওই লঙ্কা হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলা দিয়ে দেবেন, না হলে ওটা আবার পুড়ে গিয়ে রেসিপির রং কালো হয়ে যেতে পারে। তারপরে আমি কি দিলাম, ওই যে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা ওটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু এটা কষিয়ে নেব, ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধগুলো না চলে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি বাকি মশলাগুলো যোগ করব। এই যে দেখুন মশলা বেশ সুন্দর কষানো হয়ে এসেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসেছে, আর ওপর দিকে তেল উঠে এসেছে। এখন আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা প্রথম দিকে দিলাম না, এই শেষের দিকে দিচ্ছি। আদার একটা সুন্দর ফ্লেভার আছে, যেটা খুব বেশি আদাটা কষালে ওই ফ্লেভারটা থাকে না, কিন্তু একটু শেষের দিকে আদা ব্যবহার করলে ওই ফ্লেভারটা থাকলে একটু একটু রেসিপির মধ্যে অল্প অল্প আদার ফ্লেভার থাকলে বেশ সুন্দর একটা টেস্ট হয় বা রেসিপির ফ্লেভার হয়। সেই জন্য আদাটা শেষের দিকে একটু দিলাম। এরপর আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর বাকি যে রেগুলার গুঁড়ো মশলাগুলো ওগুলো দিয়ে দেব। হলুদ দিলাম, হলুদ অল্প পরিমাণে দিলাম, লঙ্কাও অল্প পরিমাণে দিলাম, কারণ তেলের মধ্যে একটু দেয়া আছে সেই জন্য। এখানে ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব, তার জন্য অল্প একটু জল ব্যবহার করলাম। যেহেতু মশলাগুলো গুঁড়ো মশলা, অল্প একটু জল দিয়ে তারপর কষিয়ে নেবেন, বেশ সুন্দরভাবে কষানো হবে বা সুন্দর মিশে যাবে সেই জন্য। এখন পরিমাণ মতো নুন দিলাম, আর অল্প সামান্য চিনি দিলাম। ওই যে বললাম নুন ঝাল মিষ্টি আর হালকা টক, এরকম টেস্টের একটা ঢেঁড়সের রেসিপি। আপনারা এইভাবে একবার ঢেঁড়স রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুরাও এই রেসিপি দেখার সুযোগ পাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম।
এসব কিছু কিন্তু মনে রাখতে হবে 50 থেকে 60% কুক হয়ে গেছে। সেই জন্য এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, অল্প পরিমাণে জল ব্যবহার করব। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তারপর এখানে নুন টেস্ট করে নেবেন। টেস্ট করে নিয়ে যদি লাগে আরও একটু নুন দেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিতে হবে। জল খুব বেশি দেব না, অল্প পরিমাণে দেব, কারণ এটা বেশি গ্রেভি থাকবে না, বেশ ঘন একটা গ্রেভি থাকবে। আর অল্প পরিমাণে দেব, আরও একটু জল দিতে হবে, কিন্তু বেশি না, অল্প দিয়ে তারপর এটা 5 মিনিট রান্না করব ঢেকে। ঢেকে রান্না করব 5 মিনিট। খুব বেশি রান্না করে নেওয়ার দরকার নেই, এসব কিছু ভালো কুক হয়ে গেছে। এখন ভালো করে জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আপনারা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন, যারা নতুন দর্শক, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাতে আমি রান্না করার আরও উৎসাহ পাবো। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আর আমি পাবো অনেক অনেক উৎসাহ রান্না করার জন্য। এই যে দেখুন, বেশ ঘন একটা গ্রেভি হয়েছে, খুব সুন্দর একটা রেসিপি। প্লিজ আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ঢেঁড়স। এটা ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটি পরোটা দিয়েও খুব সুন্দর লাগবে খেতে। একটু নুন কম ছিল, সেই জন্য আমি এখানে আরও একটু নুন দিলাম। আপনাদেরকেও বলছি নুনটা একবার মাঝে টেস্ট করে নেবেন, নিয়ে একটু নুন ব্যবহার করবেন যদি লাগে, অবশ্যই। সেই জন্য এই যে আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এইভাবেই রান্নাটা আমি কমপ্লিট করে নেব। তার আগে এখানে আমি দিয়ে দেব কয়েকটা পাকা লঙ্কা, ছোট ছোট পাকা লঙ্কা, যেগুলো গোড়ার দিক থেকে আমি একটু করে চিড়ে নিয়েছি। ওই লঙ্কাগুলো দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব, দিয়ে মিশিয়ে দেব, তারপর কমপ্লিট করব রান্নাটা। এই দেখুন কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল লঙ্কা, মিশিয়ে দেব। তারপর মিশে গেলে গ্যাস অফ করে দেব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।